আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার বাসার ছাদে। আ তো ১ম থেকে একটু বলে রাখা ভালো যে আমি আ গার্মেন্টস এ জব করি। তো আ ইক আ আমি যখন ঈদের ছুটিতে বাড়িতে যাই, তখন আমি বাড়ি থেকে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা করি, টিকিট না পাওয়ার কারণে আমি আ ট্রেনে উঠে পড়ি। আনফরচুনেটলি ট্রেনের কোনো সিট আমি পাই না বা টিকিট পাই না। যার কারণে আ মোটামুটি একটা সময় বা ৩-৪ ঘন্টা আমি ভিতরে আসছিলাম। তো ভিতরে অনেক গরম এবং অনেক মানুষ যেহেতু টিকিট আ কাটে নাই এবং অনেক মানুষ ভিতরে দাঁড়ায় যাচ্ছিল যেটা আমার পক্ষে সম্ভব ছিল না। তো দ্যাটস ওয়াই আমি আ রংপুর স্টেশনে নেমে তো আমি তখন আ দেখলাম যে সবাই আ ওভারব্রিজ দিয়ে জংশন দিয়ে ছাদে উঠতেছে। তো আমিও আ যেহেতু ভিতরের চাপটা আমি সামলাতে পারি, সেহেতু আ আমিও সবার আ বর্ষবর্তী হয়ে আমিও ছাদে উঠে পড়লাম। যদিও এটা কিন্তু অনেক রিস্কি। আমি চাই না সবাই আ ট্রেনের ছাদে উঠুক। যদিও ঈদ ছাড়া এই ছাদে ওঠা বিষয়টা কেউ আ দুঃসাহস দেখায় না। সুতরাং আপনারা আ জানেন যে উত্তরবঙ্গে কিন্তু আ ঈদের সময় বেসিক্যালি যাত্রীদের চাপ মানে আ ধারণার থেকেও আরকি অনেক বেশি হয়ে যায়। যার কারণে কিন্তু আমাদের দেশের বাস এবং ট্রেন তারা আ তাদের সেবাটা পরিপূর্ণ সেবাটা দিতে পারে না। কারণ আ মানুষের তুলনায় যানবাহন কিন্তু অনেক কম। সো এই একটা কারণ। আ যার কারণে আমি ট্রেনের ছাদে উঠে পড়ি এবং আ দেন আমি যখন কমলাপুর স্টেশনে নামি, তখন খুব সুন্দরভাবে আমি এবং আমার বন্ধু ২ জন একসাথে ট্রেনের ছাদে আসছি। তো যখন কমলাপুর থেকে আমরা আ ছাদের উপর থেকে নিচে নামি, তখন আ নিচে নামতে গিয়ে আমার বন্ধু আগেই নামছে, ও ভালোভাবেই নামছে। তো আমি নিচে নামতে তো আমি উপর থেকে নিচে নামতে গিয়ে হঠাৎ করে ২ পায়ের আরকি অ্যাঙ্কেল জয়েন্ট যেটাকে বলে, জয়েন্ট তো সেইখানে প্রচন্ড পরিমাণ ব্যথা পাই। তাৎক্ষণিক ব্যথাটা ছিল খুব প্রচন্ড। তারপর ডে বাই ডে আ ব্যথাটা একটু কমে গিয়েছিল। বাট আ আমি আপনারা সবাই জানেন আমি গার্মেন্টস এ জব করি কোয়ালিটিতে। সেখানে কিন্তু আমার দাঁড়ায় আরকি আ ১২ ঘন্টার মতো ১০-১২ ঘন্টা চেক করা লাগে। ১ম এ আমি ব্যথাটা খুব নরমালি নিছি। যে আমার তেমন কিছু হয় নাই। হালকা পাতলা ব্যথার ঔষধ খাইছি। কিন্তু তাতেও আমার ব্যথাটা আরকি সারে নাই। ডে বাই ডে আমার ব্যথাটা বেড়েই গেছিল। তারপর আমি আ আমাদের অফিসেই মেডিকেল আছে সেখানে গেলাম। গিয়ে ওষুধ খাইলাম। তারপরেও ভালো কোনো ফলাফল আমার জন্যে দেন আমি আমার অফিস থেকে বলল যে, "আপনি বেবজায় যান। বেবজায় গিয়ে দেখেন ডাক্তারকে দেখান। ওখানে এমবিবিএস ডাক্তার আছে।" তো আমি বেবজাতে এমবিবিএস ডাক্তার দেখাইলাম। তিনিও আমারে ওষুধ দিল, ব্যথার ওষুধ দিল। তো খেয়ে ২-১ দিন খাইলাম। খেয়ে আমার কোনো কাজ দিল না। দেন আমি আবার বেবজাতে গেলাম। বেবজাতে গিয়ে তখন ডাক্তারকে বললাম যে, "ব্যথা তো কমতেছে না।" তো তখন তারা আমাকে আ বলে এক্স-রে করাইতে। তো আমি সেদিন এক্স-রে করি। সেদিন এক্স-রে করার পরের দিন আমি রিপোর্ট যখন নিতে যাই তখন দেখি আ রিপোর্টে নরমাল কোনো ফ্র্যাকচার নাই, কোনো কিছু নাই। কিন্তু আমার এদিকে ব্যথা, প্রচন্ড ব্যথা। ব্যথাতে আমি দাঁড়াইতেই পারতেছি না। তো আমি ডাক্তারকে সব খুলে বললাম যে, "আমার ব্যথা, আমি ব্যথাতে হাঁটতে পারতেছি না।" তো সেই ডাক্তার আমাকে আ ২ দিনের ছুটি সহ আমাকে একজন ভালো ডাক্তার দেখাই আমি একজন ভালো অর্থোপেডিক ডাক্তারের খোঁজ করতে লাগলাম। পরে আমার এক ফ্রেন্ড বলল যে, আ আলিফ আলিফে আরকি আলিফ হসপিটালে আরকি ভালো অর্থোপেডিক ডাক্তার বসে। তো আমি সেখানে ৳৭০০ দিয়ে ডাক্তার দেখাইলাম। তো তিনি আমাকে যেটা বলল সেটা হচ্ছে যে, এইসব সমস্যা আরকি ঔষধে যাবে না। যার কারণে আমি কিন্তু অনেক ওষুধ খাইছি। ব্যথাটা কিন্তু রিমুভ হয় নাই। তো তিনি আমাকে পরামর্শ দিল যে, আ ২ পায়ে আপনার যেহেতু ২ পায়ে ব্যথা তো আপনি ২ পায়ে প্লাস্টার করা লাগবে। প্লাস্টার ছাড়া এটা ঔষধে যাবে না। তো দ্যাটস হোয়াই আমি
প্লাস্টারের সিদ্ধান্ত নিছি। আ তবে আমি ২ পা করি নাই। যে পায়েটা সবচেয়ে বেশি ব্যথা সেই পায়ে আমি প্লাস্টার করছি এবং আ ২ পা করলে কি হইতো, আমি ২ পা করলে ২ পা করতে পারতাম কিন্তু ২ পা দিয়ে চলাচল আ করতে পারতাম না। ১ পা করছি, ১ পা দিয়ে ভালোভাবে আমি তো এই হলো আজকে আমার কথা যেটা আপনারা জানতে চাইছিলেন। আমি বাসায় কি জন্য এতদিন আ চাকরিতে কি জন্য যাই না। তো এইজন্যই আমাকে আ ১৫ দিনের একটা রেস্ট দিছে। যার কারণে আমি বাসায়। তো ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার আ ভিডিওতে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।